সাভার জাতীয় স্মৃতিসৌধে এখনো চলছে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। সেখানে আছেন আমাদের সহকর্মী রেজওয়ানুল হক। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। রেজওয়ান, আমরা তো এরই মধ্যে আপনার মাধ্যমে দেখেছি যে সেখানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং সেখানে এখনো আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে কারা সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে আমরা আপনাদের সংবাদেও জানিয়েছি যে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, ফুল দিয়েছেন এবং এরপর তারা নীরবতা পালন করেন এবং বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। সেখানে ৩ বাহিনীর চৌকস দল রয়েছেন এবং এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এছাড়াও অন্যান্য উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, কূটনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন তারা একে একে এরপর মহান শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করবেন এবং এখনো সেই শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে সুদৃঢ় একটা যাত্রা আমরা শুরু করব, এই জন্য যে এখানে কেবলমাত্র একটা নির্বাচনই হচ্ছে না, একটা গণভোটও হচ্ছে, যেখানে সংস্কার প্রশ্নে বড় কতগুলো বিষয়ে জনগণ তাদের মতামত জানাতে পারবে। এখন তার উপর নির্ভর করে গণতন্ত্রের যাত্রাটা এবার পরিবর্তিত আকারে শুরু হতেই পারে। এটা তো সত্য কথা যে ৫৪ বছর পরেও যখন একটা গণ অভ্যুত্থান হতে হয়, তার অর্থ হচ্ছে ৭১-এর যে স্বপ্নটা আমাদের ছিল, যে বিশ্বাসটা আমাদের ছিল, যে প্রত্যাশাটা আমাদের ছিল, রাষ্ট্র সেই প্রত্যাশাটা পূরণ করতে পারেনি। তো আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে এবং একটা বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্নটা আমাদের এখনো রয়ে গেছে, অধরা রয়ে গেছে, সেটা আমরা পূর্ণতার দিকে নিয়ে যাওয়ার যাত্রাটা শুরু করতে পারবো। গণতন্ত্রের সম্মুখ সারিতে যারা আসলে ভূমিকা রেখেছিল তাদের উপর যে আঘাত আসছে, সেই বিষয়ে আসলে আমরা সরাসরি দেখলাম যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং স্বাধীনতার ৫৪ বছরে জাতি কি পেয়েছে এবং সামনে কি পেতে পারে সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন সাংবাদিকদেরকে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদের অন্যান্য যারা সদস্য রয়েছেন, উপদেষ্টারা রয়েছেন, তারা এই মুহূর্তে মহান বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা আবারও শুনতে চাই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কি বলছেন। সংস্কৃতি চলে এসছে, এটা কোনোভাবেই নতুন বাংলাদেশে আর গ্রহণ করার তো কোনো সুযোগ দেখতে পাচ্ছি না। অন্তর্বর্তী সরকার কি কোনোভাবে এই যে গণভুত্থানের সম্মুখ সারি যারা, তাদের উপর যে জীবনের হুমকি আসছে, সেটা তাদেরকে কি নিরাপত্তা দিতে ব্যর্থ কিনা, বা সামনের দিনে আসলে কিভাবে একটা টেন্ডেন্সি খুব দেখি যে আপনারা ব্যর্থ কিনা, আপনারা সফল কিনা। একটা ১-১.৫ বছরের সরকারের ব্যর্থ আর সফলতার গল্পটা একটু অন্যভাবে বিচার করতে হবে, এই জন্য যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় স্মৃতিসৌধে এখনো শ্রদ্ধা নিবেদন করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা রয়েছেন। এর আগে একেবারে প্রথম প্রহরে অর্থাৎ ৬:৩০টার দিকে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এখনও শ্রদ্ধা নিবেদন চলছে এবং এটিও জানানো হয়েছে সবার জন্য যে সকাল ৯টার পর সর্বসাধারণের জন্য এই শহীদ বেদি অর্থাৎ স্মৃতিসৌধের এই শ্রদ্ধা নিবেদনের পর্বটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশেই রয়েছে নানা আয়োজন এবং এই দিনটি উপলক্ষে সব জায়গায় নানা ধরনের আয়োজন রাখা হয় এবং প্রতিবারের মতোই আবেগ, উৎসাহ, উদ্দীপনা সব কিছু নিয়েই সাধারণ মানুষ এই দিনটি উদযাপন করেন। এটি মুক্তির দিন,
বাঙালির স্বাধীনতার দিন এবং এই দিনে বাঙালি অর্জন করেছিল লাল সবুজের পতাকা, সেই সাথে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র, একটি মানচিত্র। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বিজয়, তাদেরকেই স্মরণ করা হচ্ছে। জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। স্বাধীনতার মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীর প্রধানরা রয়েছেন, বাংলাদেশের 3 বাহিনীর প্রধানরা সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে আমরা উপদেষ্টা পরিষদের অর্থাৎ উপদেষ্টাদের বেশ কয়েকজন উপদেষ্টাকে আমরা দেখতে পাচ্ছি। সেখানে অর্থ উপদেষ্টা, আইন উপদেষ্টা রয়েছেন, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রয়েছেন। তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। গভীর শ্রদ্ধায় জাতি আজ তাদের স্মরণ করছে। শিক্ষা উপদেষ্টাও রয়েছেন, অর্থাৎ উপদেষ্টাদের বেশ কয়েকজন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গভীর শ্রদ্ধা নিবেদন করছেন বীর শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে খুব শৃঙ্খলিতভাবে তারা সেই জায়গা ত্যাগ করছেন এবং এরপর আবারও দেখা যাচ্ছে যে শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং সেই সাথে দেশ ও দেশের বাইরের কূটনীতিকরাও রয়েছেন, যারাও একে একে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এই মুহূর্তে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল কথা বলছেন। আমরা একটু দেখার চেষ্টা করব বা শোনার চেষ্টা করব তিনি কি বলছেন। জন্য শ্রেষ্ঠতম একটা দিন। এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের যে মুক্তিযুদ্ধকালীন গৌরব গাথা, আমাদের সে অসামান্য বীর মুক্তিযোদ্ধাদের অবদান, আমাদের দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলি সব মনে পড়ে এবং এই 16 ডিসেম্বরের যে প্রত্যয় সেটা আমাদের মধ্যে ছিল দেখেই আমরা এই ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্নির্মাণের একটা সুযোগ করে নিতে পেরেছি। এখানে আসলে ভালো লাগে এবং শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসায় মন সিক্ত হয়। ধন্যবাদ। রাজধানী ছাড়াও সারা দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপনে নানা আয়োজন চলছে। এবারে সেই খবর জানাতে বগুড়া এবং সিলেট থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি বগুড়ায়, সেখান থেকে আছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ হাসান, একেবারে প্রথম প্রহরের কিছু পর এই মুহূর্তে বগুড়ায় মহান বিজয় দিবস উদযাপনে কি ধরনের আয়োজন চলছে এবং দিনব্যাপী আর কি কি আয়োজন রয়েছে সেখানে? বগুড়ার প্রথম প্রহরেই সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু 31 বার তপধ্বনির মাধ্যমে এই বিজয় দিবসের সূচনা করা হয়। তারপর আমরা দেখছি যে মুক্তির ফুলবাড়ি, এখানে কিন্তু শহীদদের যে স্মৃতিস্তম্ভ রয়েছে, এই স্মৃতিস্তম্ভতে কিন্তু 6:40 প্রথম জেলা প্রশাসক কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে ফুল দিয়ে কিন্তু তারা শুভেচ্ছা নিবেদন করছেন। বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য যে সকল সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের যারা কর্মীরা রয়েছেন, তারা সবাই কিন্তু এখানে আছেন এবং ফুল দিয়ে কিন্তু শুভেচ্ছা নিবেদন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় নারী পুরুষ সবাই কিন্তু এখানে আমরা দেখেছি এখানে এসেছেন। আর আজকের যে দিনব্যাপী যে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে, সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে সকাল 8টায় কিন্তু অনুষ্ঠিত হবে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এবং জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, সালাম গ্রহণ, কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন করা হবে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজকে দুপুর 12:04 কিন্তু বাংলাদেশ এয়ারফোর্সের কিন্তু 3টি বিমান কিন্তু এই বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের আকাশে উড়বে। প্রায় 13 মিনিট কিন্তু এখানে উড়বে এবং এছাড়াও
এছাড়াও দুপুর 12টায় মুক্তিযুদ্ধ এবং শহীদ পরিবার এছাড়াও কিন্তু আরো বিভিন্ন কিন্তু আয়োজন রয়েছে সারা দিন জুড়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি শুধু আজকে কিন্তু নয়, এবং আজকের কিন্তু সারা দিন ব্যাপী শুধু বগুড়াই নয়, বগুড়ার সদরের বাহিরেও যে সকল উপজেলা রয়েছে প্রত্যেকটি উপজেলাতেই কিন্তু প্রশাসনের উদ্যোগে কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে। জি জাহিদ হাসান, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে মহান বিজয় দিবস উদযাপনের আরো খবর জানতে চলে যাচ্ছি সিলেটে। সেখান থেকে আছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, ঠিক এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে বিজয় দিবস উপলক্ষে সিলেটে সেটি জানাবেন, এবং সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন সেটিও জানাবেন। দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে, এবং সকাল থেকেই কিন্তু সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ রয়েছে সেখানে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেছেন মাননীয় জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ। এবং আমরাও এই মুহূর্তে রয়েছি কিন্তু সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে সরকারি দপ্তর রয়েছে সেই দপ্তরের যারা সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী তারা কিন্তু এখানে এসেছেন এবং এসে তারা কিন্তু শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে আসলে পুষ্পস্তবক অর্পণ করার জন্য বেশ কয়েকটি সরকারি দপ্তর রয়েছে, বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, পাশাপাশি বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, পাশাপাশি শিক্ষা দপ্তরের যারা কর্মকর্তারা রয়েছেন এখানে, এবং এর পাশাপাশিও কিন্তু আসলে আরও যারা সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে সকাল থেকে জড়ো হয়েছেন এবং তারা শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করার জন্য অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা আসলে কথা বলেছিলাম যারা এখানে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে যাদের রক্তের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ আসলে বঞ্চিত হয়েছে, সেই শহীদদেরকে, সেই মুক্তির সংগ্রামী যারা ছিলেন তাদেরকে আসলে তাদের স্মৃতিকে স্মরণ করতে মূলত তারা আজকে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করছেন। পাশাপাশি তারা বলছেন যে যেই স্বপ্ন নিয়ে আসলে শহীদরা তাদের আত্মত্যাগ করেছিলেন সেই স্বপ্ন কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি, এবং তারা চান যে আসলে শহীদদের যে স্বপ্নটি ছিল সেই স্বপ্নের সোনার বাংলাদেশ যাতে করে বাস্তবায়িত হয় এই প্রত্যাশা কিন্তু তারা রেখেছেন। এবং পাশাপাশি আপনি জানেন যে আসলে আগামীতে নির্বাচন রয়েছে আগামী বছরে, তো সেক্ষেত্রে আসলে নির্বাচনটি যাতে সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচনটি যাতে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে কিন্তু তাদের একটি প্রত্যাশা রয়েছে। এবং এই মহান বিজয় দিবসকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের নিরাপত্তা ঘাটতি না থাকে সেই কারণে কিন্তু আসলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কিংবা সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, বিশেষ করে সিসিটিভি ক্যামেরা দিয়ে সেগুলো পর্যবেক্ষণ করা, পাশাপাশি সাদা পোশাকে পুলিশের সদস্যরাও কিন্তু এইসব জায়গায় আসলে কাজ করছেন। এর বাইরেও আসলে এই মহান বিজয় দিবসকে উদযাপনকে ঘিরে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো নানা ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছে, বিশেষ করে রক্তদান কর্মসূচির মতো কর্মসূচিও কিন্তু আসলে করা হচ্ছে, এবং বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসলে সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিশেষ করে বিতর্ক প্রতিযোগিতা সহ নানা ধরনের আসলে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া কিন্তু আসলে অন্যান্য যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে তারাও আসলে দিনব্যাপী নাটক, পাশাপাশি গান, আবৃত্তি সহ অন্যান্য যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে দিনব্যাপী বিজয় দিবসকে উদযাপনকে ঘিরে কিন্তু এগুলো চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো বিজয় দিবস উদযাপন নিয়ে সিলেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট এবং বগুড়া থেকে মহান বিজয় দিবস উদযাপনের নানা আনুষ্ঠানিকতার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।